আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে এমন একটা জায়গাতে নিয়ে যাব, দেখলে আপনারাও মুগ্ধ হবেন। এবং এই জায়গাটা সবারই পরিচিত এবং ভাইরাল একটি জায়গা। এখানে অনেকেই আসে, দর্শনার্থীদের সবসময় ভিড় থাকে। তো আজকে কোনো মানুষজন নেই, কেউ নেই, কোনো দর্শনার্থী নেই। তাই আমরা যাচ্ছি হজম টিলার উদ্দেশ্যে। আজকে হজম টিলা সবাইকে দেখাবো। এটা হচ্ছে শ্রীমঙ্গল থানার বিদ্যাবীর চা বাগানের উপরে। তো আমার সঙ্গেই থাকবেন। আর আমি হজম টিলা, যেখানে অনেক ভিডিও, ছবি এগুলো ভাইরাল হয়েছে, আপনারা সবাই চেনেন, অনেকেই চেনেন না। যারা চেনেন না, দেখেন নাই, অবশ্যই এসে এখানে বেরিয়ে যাবেন, দেখে যাবেন। জায়গাটা অনেক মনোমুগ্ধকর এবং নিরিবিলি পাহাড়। আমি তো এখানে যখন আসবো তার আগে আমি অনুভব করছিলাম কিছু মানুষের ভিডিও দেখে। জায়গাটা অনেক ভালো লাগলো, তাই আসলাম। হজম টিলা দেখব এবং কিছু পিক নেব, যে একটা ভিডিও নেব। আমার সাথে আমার এক ভাই আছে, ওরে নিয়ে যাচ্ছি হজম টিলাতে। তো আমি পুরোটা অথচ জানি না, তেমন একটা চিনিও না। এমনিতেই অনেকবার আসা যাওয়া ছিল, কিন্তু হজম টিলা যে এত সুন্দর জায়গা ওইটা আমার জানা ছিল না। তাই অন্যের ভিডিওতে দেখে আমি রওনা দিলাম হজম টিলার উদ্দেশ্যে। তো আসুন হজম টিলা দেখে আসি, আমার সাথেই থাকবেন। পুরো ভিডিওটা দেখে ভালো একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। যারা আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি হজম টিলাতে নিয়ে যাব ইনশাল্লাহ। ভিডিওটা একটু লম্বা হতে পারে। আমি চাইছিলাম পুরো জায়গাটাই আপনাদের পুরো রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যাই হোক, আমি মাঝে মধ্যে খেটে জায়গাটাতে নিয়ে যাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তো পাশেই থাকবেন। আর দেখুন চা বাগানের দৃশ্যটা কত সুন্দর। এই রাস্তাগুলা একদম নিরিবিলি এবং খুবই ভালো লাগার মতো একটা সিনেমাটিক দৃশ্য। তো সবসময় বড় কোনো ভিডিও বানাই না, আজকেই প্রথম হজম টিলা যাচ্ছি। বাড়ির পাশের থেকেই, আমি পারিনি যেতে। তো আজকে গেলাম, যাওয়ার উদ্দেশ্যে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এবার চলুন যাওয়া যাক। তারপরে চোখে পড়লো একটা সিএনজির মধ্যে 2জন লোক ছিল। ওনারাও হয়তো হজম টিলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো ওনাদেরকে আমরা ওভারটেক করে সামনে গেলাম, ওনাদেরকে রেখেই ওভারটেক করে চলে গেলাম। যাই হোক, বাইকটা আমি হাসতেও চালাইনি, জোরেও চালাইনি, আমি আমার গতিতেই চালাইছিলাম। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের, অনেক ভালো লাগছিল। মাঝে মধ্যে ভয়ও ছিল, কারণ এত বালি ছিল রাস্তার মধ্যে, বৃষ্টি পড়ছিল, অথচ কিছু কিছু জায়গাতে কাদাও ছিল এবং এঁটেল মাটি ছিল। এবারে উঠলাম কিছু কাদা, দেখুন কিছু কাদা এবং এঁটেল মাটি। যাই হোক, কষ্ট হোক, তবুও জায়গাটা আমি দেখব, এই উদ্দেশ্যেই
মন শক্ত করে আমি চললাম। ভিডিওটা অনেক লম্বা হবে, আরও লম্বা হতো আমি যদি কেটে কেটে না দিতাম। যাই হোক, আমি কেটে কেটে দিলাম যাতে সবাই ভিডিওটা একটু ছোট্ট হয়, সেই জন্য। আস্তে আস্তে একটা ধূপ করে আসলাম। আমি ভাবছিলাম মনে হয় এটাই। তারপর দেখি আমার পেছনের বাড়িটা বলতেছে না, এদিকেও নয়, বাঁ দিকে যান। তারপর আমি বাঁ দিকে গেলাম। প্রায় আরও 4-5 মিনিট যাওয়ার পর সামনে দেখতে পেলাম উঁচু একটা টিলা দেখা যাচ্ছে। সেখান থেকে আবার বলল বাঁ দিকে যান, ডান দিকে যান। আমি ডান দিকে যাচ্ছি, ও যেদিকে বলছে ওইদিকেই যাচ্ছি। অথচ একটা অচেনা জায়গায় হঠাৎ করে গেলে অনেক সময় ভালো লাগে, আমারও তেমনটা লেগেছিল। এই যে এই রোডটা দিয়ে আমাকে উঠতে হবে, এই যে এদিকে, যে এদিকে পুরো ভাঙা রাস্তাটা, এই যে উঠলাম। এদিক দিয়ে ওঠার জন্য বলছে, আমি ওকে নামিয়ে তারপর কিছু সামনে গেলাম। ওর কাছে ক্যামেরা ছিল, ক্যামেরা করতেছে, আমি যাচ্ছি। দেখুন রাস্তাটার কি অবস্থা, পাহাড়ের পানি নিচ দিকে এভাবে ধেয়ে পড়ে।
ঢলে পড়ে, যার কারণে রাস্তাগুলো এভাবে ভেঙে ভেঙে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরেই উপরে ওঠার একটা রাস্তা দেখতে পেলাম, তাও আবার অনেক কাদা এবং পিছলে। যাই হোক, আমি সাহস নিয়ে বাইকটা নিয়ে উঠতে গেলাম। আমি উঠলাম, উঠে দেখতে পারতেছি আরও উপরে আরেকটা রাস্তা আছে। আমি ভাবছিলাম যে মনে হয় এখানেই শেষ, কারণ যেখানে দাঁড়াইছি এখান থেকে দেখেন দৃশ্যটা কত সুন্দর। আমি ভাবছিলাম যে মনে হয় এটাই হচ্ছে হজম টিলা। তারপর আমার ভাইটি বলল আর একটু যেতে হবে, আরও উপরে উঠতে হবে। তারপর আমি আরও উপরে উঠলাম এবং ও হেঁটে হেঁটে আসছে। আমি কিছুক্ষণ যাওয়ার পর আবারও কিছু যাওয়ার পরে ওইখানে গিয়ে আমি দাঁড়ালাম, ভাবলাম এই মনে হয় শেষ। তারপরে ভাইটি আসলো, আসার পরে আমাকে বলতেছে যে আরও উপরে যেতে হবে। দেখুন, আমি যেখানে দাঁড়াইছি ওইখানে কিন্তু অনেক উপর। বোঝা গেল আমি যেদিক দিয়ে গেলাম রাস্তাটা দেখুন, যদি একটু এদিক সেদিক হয় তাহলে নিচে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। যাই হোক, একটু শুকনাও ছিল এখানে, এই রাস্তাটা তেমন একটা বেশি খারাপ ছিল না। তা না হলে উঠতাম না, হেঁটে উঠতাম, বাইক উঠাতাম না। তারপর আমি যেখানে গেলাম ওইখান দিয়ে উল্টো রাস্তা দিয়ে দাঁড়াইছিলাম। তো ওই বলল ওই রাস্তাটা না, বাঁ দিকে আসুন। তারপর ওকে বললাম এদিক দিয়ে একটু ঘুরিয়ে নিতে ভিডিওটা। তারপরে ঘুরাইলো এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়ে আমাকে যেতে হবে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুমি সামনের দিকে যাও এবং আমার একটা ভিডিও নাও। তারপর ও যাচ্ছে সামনের দিকে আর আমি এখানে দাঁড়াইছি। গিয়ে আমাকে ক্যামেরাটা ঘুরিয়ে ভিডিও বানাইলো এবং আমি বাইকটা রানিং করতেছি। মোটামুটি এই রাস্তাটা একটু বড়, উপরে তো এই রাস্তাটা একটু বড়। এই দেখুন, গাড়ি যাতায়াত করতে পারে, গাড়ি বলতে জিপ যাতায়াত করতে পারে এই রোড দিয়ে। আমরা একদম কাছে চলে আসছি হজম টিলার। এবার দেখুন, ও আমাকে ভিডিও করতেছে, আমি যে বাইকটা নিয়ে আসতেছি সেটা দেখাচ্ছে। দেখুন, এই যে আমি আসতেছি, ও আমার ভিডিওটা করতেছে। কত স্মুথ লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে। আমার মুখে সবসময় হাসি ছিল, হাসি মুখ নিয়েই গেছি। তারপরে দেখুন, এবার ও আমার বাইকে উঠলো, আমি ওকে সহ বাইক নিয়ে উপর দিকে উঠতে লাগলাম। উপর দিকে যেতে যেতেই আমরা এক সময় আসল গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং ও তো নেমেই পড়ছিল, আমি একা উঠতে গেছিলাম। তারপর ওই ভিডিও করলো, আমাকে সহ এখানে রেকর্ড করে দিল। যাই হোক, ও আবার উঠলো বাইকটাতে। এই এরিয়াটা আমি ওকে বলতেছি যে একটু ঘুরিয়ে দেখার জন্য। এই যে চতুর্দিকটা কত সুন্দর দেখুন, কি একটা অবস্থা। এখানে উঠলেই মনটা শান্ত হয়ে যায়।
উঠলেই যেন একটা অন্যরকম একটা জগতে চলে আসছি এরকম লাগে। এবার আমার বাইকে বসার পরে আমি ওকে সহ নিয়ে আরো উপর দিকে উঠতে গেলাম, আরো অনেক উপরে উঠলাম। এটা হচ্ছে হজম টিলা। আপনারা শ্রীমঙ্গল থেকে আসলে জিপ ড্রাইভারকে বললেই হজম টিলা নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, আমি শেষ পর্যন্ত হজম টিলাতে আসতে পারলাম। এখানে একটা গড় ছিল, সেই গড়টা ভেঙে ফেলা হয়েছে, হয়তো বৃষ্টির কারণে বা তুফান আসে ভেঙে ফেলেছে। যাই হোক, দেখুন আমি একদম হজম টিলার উপরে আছি। আপনারা চাইলে আসতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আমার সাধ্যমতো জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে শ্রীমঙ্গলের মধ্যে। এটা হচ্ছে একদম আমার বাড়ির কাছেই, অথচ আমি কোনোদিনও যাইনি। আজকে আসলাম এবং কিছু ভিডিও রিলসের জন্য বানাইলাম। আর এই ভিডিওটা একটু বড় করে দিলাম যাতে সবাই আসতে পারেন এবং দেখতে পারেন। ভিডিওতে অনেক রকম কথা বলছি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক রকম ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের সামনে। এখান থেকে যত দূর চোখ যায় তত